প্রিয় ভক্ত বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে ভিডিওটি সম্বন্ধে অবগত করাচ্ছি সেটি হলো অবৈধ যৌন সঙ্গের ভয়াবহ পরিণতি। কি হয় এই অবৈধ যৌন সঙ্গের ফলে? এটা এক ধরনের শারীরিক পাপ, যেটা ভগবানের কাছে ক্ষমাযোগ্য নয়, এবং এই পাপ কর্ম করলে এই কর্মের ফল ভোগ করতে হয়। অজামিলের আসন্ন মৃত্যুর অনুভূতিতে বিষয়টি জানা যায়। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তনের সম্পূর্ণ সুযোগ লাভ করতে হলে নিরাপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। এইভাবে অপরাধের কীর্তনের জন্য তপস্যার আবশ্যকতা আছে। সর্বপ্রথমে অবৈধ যৌন সঙ্গ থেকে মুক্ত হওয়া উচিত। যৌন সঙ্গ করা হচ্ছে এক শারীরিক আবশ্যকতা। কত মাত্রায় যৌন সঙ্গ করতে হয় তা শাস্ত্রে নির্দিষ্ট রয়েছে। স্ত্রী সঙ্গে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার জন্য সন্তানের আবশ্যক। সেই সন্তান উৎপাদনের জন্যই যৌন সঙ্গ করা উচিত। সন্তান উৎপাদন ব্যতীত যৌন সঙ্গে লিপ্ত হওয়ার আবশ্যকতা নেই। যে ব্যক্তি গৃহস্থ জীবনের দায়িত্ব গ্রহণ করতে চান না, কিন্তু ব্রহ্মচারী থাকতে চায় এবং একই সঙ্গে যৌন সঙ্গে লিপ্ত হতে চায়, তাকে দায়িত্বহীন বলা যায় এবং তাকে এই কর্মের ফল ভোগ করতে। প্রকৃতপক্ষে যে গৃহস্থ জীবনকে এক বড় দায়িত্ব মনে করে এবং এই বড় সমস্যা থেকে মুক্ত হতে চায়, তার গৃহস্থ জীবনকে ত্যাগ করা উচিত। গৃহস্থ জীবনে এক বড় দায়িত্ব থাকে। যিনি মনে করেন যে সে এই দায়িত্ব গ্রহণ করতে পারবে না, তবে তার ব্রহ্মচারী থাকা উচিত। যে ব্যক্তি গুরুদেবের তত্ত্বাবধানে ব্রহ্মচর্যের বিজ্ঞান অনুশীলন করেন, তিনি 75% জড়বন্ধন থেকে মুক্ত হন। যাই হোক, আজ কেউই ব্রহ্মচর্যের তপস্যা করতে চান না। প্রত্যেকেই অবিবাহিত থাকতে চান, কিন্তু যৌন সঙ্গে লিপ্ত হতে চান। এইভাবে মানুষ তার সমস্ত সৎ গুণাবলীকে হারিয়ে ফেলেছে। বেশ্যারূপী স্ত্রী সঙ্গে অবৈধ যৌন সঙ্গ পূর্বক সন্তান উৎপাদন হচ্ছে পাপ কার্য। সেই সন্তানকে শাস্ত্রে বর্ণসংকর বলা হয় এবং এইভাবে সমাজ অধঃপতিত হয়। অজামিল এক বেশ্যার প্রতি আকর্ষিত হয়েছিল এবং সে বেশ্যার সঙ্গ করে 10টি সন্তান উৎপাদন করেছিল। সে এত অধঃপতিত হয়েছিল যে তার পরিবার ভরণ পোষণ করার জন্য সে অসৎ উপায় অবলম্বন করেছিল। সে ভিক্ষা, ঋণ এবং লুণ্ঠন করতে বাধ্য হয়েছিল। যে ব্যক্তি অবৈধ যৌন সঙ্গে লিপ্ত হন, সে নেশা এবং দ্রুতক্রিয়া করতে বাধ্য হন। তার খরচের কোনো সীমা থাকে না এবং এই সমস্ত খরচ পূরণ করার জন্য তাকে প্রতারণা এবং লুণ্ঠন আদি অসৎ উপায় অবলম্বন করতে বাধ্য হতে হয়। এক বেশ্যার সঙ্গে অবৈধভাবে যৌন সঙ্গ করা হচ্ছে অজামিলের অধঃপতনের। শ্রীমদ্ ভগবতে উল্লেখ করা হচ্ছে যে ব্রাহ্মণ অজামিল বেশ্যার সঙ্গ করার ফলে সে তার সমস্ত ব্রাহ্মণোচিত গুণাবলী হারিয়ে ফেলেছিল। এই ঘটনা যখন ঘটেছিল তখন অজামিলের বয়স ছিল 20। বেশ্যার সঙ্গে সম্পর্ক স্থাপন করার ফলে ভিক্ষা করে, ঋণ করে, লুণ্ঠন করে অথবা দ্রুত ক্রিয়ায় প্রবঞ্চনা করে জীবিকা উপার্জন করতে সে কেবল বেশ্যার সঙ্গে অবৈধ যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ফলেই মানুষ কিভাবে অধঃপতিত হয়। সৎ চরিত্র অথবা সম্ভ্রান্ত রমণীদের সঙ্গে অবৈধ সঙ্গ সম্ভব নয়, তা কেবল অসতী শূদ্রাণীদের সঙ্গেই সম্ভব। সমাজে বেশ্যাবৃত্তি এবং অবৈধ স্ত্রী সঙ্গের স্বীকৃতি যতই দেওয়া হবে, ততই প্রতারক, চোর, ডাকাত, নেশাখোর এবং জুয়ারিদের প্রভাব বাড়বে। কারণ এই অবৈধ স্ত্রী সঙ্গই হচ্ছে সব রকম জঘন্য কার্যকলাপের মূল। অবৈধ স্ত্রী সঙ্গের ফলে মানুষ ক্রমশ মাংসাহার, দ্রুতক্রিয়া এবং আসবপানে প্রবৃত্ত হয়। এই সমস্ত কর্ম থেকে নিবৃত্ত হওয়া অবশ্যই অত্যন্ত কঠিন, কিন্তু কেউ যদি সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হন, তাহলে তো ভয়। কারণ কৃষ্ণ ভক্তের কাছে এই সমস্ত জঘন্য অভ্যাসগুলি ক্রমশ হয়। অজামিলের সময় তিনি ছিলেন এক ব্যতিক্রম, কিন্তু বর্তমান যুগে সমাজে
লক্ষ লক্ষ অজামিল দেখা যাচ্ছে। সমাজে যদি অবৈধ স্ত্রী সঙ্গ বৃদ্ধি পেতে দেওয়া হয় তাহলে সমগ্র সমাজ অত্যন্ত কলুষিত হয়ে উঠবে, কারণ সমাজ তখন দস্যু, তস্কর, প্রবঞ্চক ইত্যাদিতে ভরে যাবে। তাই যদি আমরা প্রকৃতপক্ষে বিশ্বের পরিস্থিতিকে উন্নত করতে চাই তবে আমাদের কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতেই হবে, কেননা জাগতিকভাবে এবং পারমার্থিকভাবে এই কৃষ্ণ ভাবনামৃত মানব সমাজের সর্বশ্রেষ্ঠ করে। আমাদের যতই নিন্দনীয় গুণাবলী থাক না কেন, ভক্তিযোগের পন্থা সেই সমস্ত নিন্দনীয় গুণাবলীকে সমূলে উৎপাটন করে। আমাদের মধ্যে অনেক খারাপ অভ্যাস আছে, তার মধ্যে মাংসাহার, নেশা, দ্রুতক্রিয়া এবং অবৈধ স্ত্রী সঙ্গ হচ্ছে মুখ্য। কিন্তু ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভগবতে বর্ণিত ভক্তিযোগের সিদ্ধান্তগুলিকে গ্রহণ করার মাধ্যমে আমরা সেই খারাপ অভ্যাসগুলিকে বর্জন করতে সক্ষম হব। বৈদিক শাস্ত্র সম্বন্ধে প্রায় কেউ একমত নয়, তাই কেউ তার উপদেশগুলির প্রতি মনোনিবেশ করে না, বরং মানুষের মূর্খদের দ্বারা লিখিত বিভিন্ন প্রকারের গ্রন্থ অধ্যয়ন করে কৃষ্ণ ভাবনে মায়ার বশবর্তী হয়ে কেউ মনে করতে পারে যে কৃত্রিম যৌগিক ধ্যানের মাধ্যমে সে তার সমস্ত খারাপ অভ্যাসগুলি থেকে নিবৃত্তি হতে পারে। প্রকৃতপক্ষে বলতে গেলে এই এক সময় এই অষ্টাঙ্গ যোগ অনুশীলন করার ফলে মুক্তি প্রাপ্তি সম্ভব ছিল, কিন্তু বর্তমান প্রায় কেউই এই পন্থাকে অনুশীলন করতে চায় না এবং কৃত্রিমভাবে এই যোগ অনুশীলন। তাই কলিযুগে এই পতিত জীব পরমেশ্বর ভগবান 500 বৎসর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি জেনেছিলেন যে এই যুগের মানুষের পক্ষে বিধিনিষেধ করা সম্ভব নয়, আর অষ্টাঙ্গ যোগ অনুশীলনের কথা কি বলা যাবে। তাই তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার নির্দেশ দিয়ে গেছেন। এই মহামন্ত্র কীর্তন করার ফলে আমরা পারমার্থিক জীবনে উন্নীত হতে পারি। যেহেতু এই যুগের মানুষ খুবই অধঃপতিত, তাই তাদের পক্ষে অন্যান্য পন্থা অনুশীলন করা সম্ভব নয়। কিন্তু যে কেউ হোক না কেন হরে কৃষ্ণ মহামন্ত্র হরে নাম হরে নামৈব কেবলম কলহ নাস্তেব গতির্নাথা। কলহ এবং প্রবঞ্চনাপূর্ণ এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করাই উদ্ধার লাভের একমাত্র উপায়। এছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। হরিনাম কীর্তনের প্রভাব অপূর্ব, বিশেষ করে এই কলিযুগে তার ব্যবহারিক সুখদেব গোস্বামী অজামিলের ইতিহাসের মাধ্যমে বর্ণনা করেছেন। অজামিল ছিল এক মহাপাপী, কিন্তু নারায়ণের দিব্য নাম উচ্চারণ করার ফলে সে তা ভক্তরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টস করবেন। জয় রাধে।